হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগে থাকবে কি, আজকের ব্লগে থাকবে একটা নতুন রেসিপি। আমি কালকের ব্লগে দেখিয়েছি একটা মানে ব্লগে দিয়েছি একটা ডায়েট, কালকে ডায়েট দিয়েছি আর আজকে একটা ডায়েটের রেসিপি দেবো না, এটা তো হতে পারে না। তো আজকে বেসিক্যালি থাকবে যারা ওয়ার্কিং ওম্যান, বাড়িতে যারা আছো অবশ্যই তাদের ঘাড়ে তো অনেকটা দায়িত্ব। আর যারা ওয়ার্কিং ওম্যান তাদের ঘাড়ে যেটা দায়িত্ব তো আছে, তাদের একটা সমস্যা যেটা হচ্ছে টাইমের। তো টাইমটা বাঁচিয়ে কীভাবে আপনারা একটা ডায়েট মেনটেন করতে পারবেন, তার জন্য কীরকম রান্না করা উচিত বা কীরকম রেসিপি হওয়া উচিত সেটারই একটা অপশান আজকে দেবো। চিকেনের রেসিপি চটজলদি 1 নম্বর, 2 নম্বর হচ্ছে মশলা কম তেল কম। তো চট জলদি এটা করে ফেলতে হবে। আর আরেকটা জিনিস করবো, আজকে পুরো মশলাটাই এই হামানদিস্তে, ছোট্ট একটা হামানদিস্তে আমার কাছে আছে, এটাতেই করবো। আর চটপট করবো, কী কী করছি সেটা দেখাচ্ছি, চলে এসো। তো প্রথমেই রসুনটাকে এভাবে থেতো করে নেবো। তোমরা চাইলে এটাকে শিলেও বেটে নিতে পারো, বাট এরমভাবে ক্রাশ করে নিলে টেস্টটা দুর্ধর্ষ আসে। আর গোলমরিচটাকেও এভাবে থেতো করে নেবো। তোমরা চাইলে শিলনোড়া দিয়ে জাস্ট ওপর থেকে থেতো করে নিলেও হবে। ক্রাশ করাটা খুব ইম্পর্টেন্ট, তোমরা যেভাবে হোক ক্রাশটা করে নিও। গোলমরিচটাও ক্রাশ করে নিলাম, রসুনটাও ক্রাশ করে নিলাম। এগুলো দু ক্ষেত্রেই লাগবে। ম্যারিনেশনে খানিকটা দেবো রসুন, খানিকটা দেবো গোলমরিচ। তোমরা যদি চাও এখানে একটু অরিগানোও অ্যাড করতে পারো ফর সিজনিং। হয়ে গেল। তার সাথে তোমরা দেবে হচ্ছে একটুখানি ভিনিগার। তোমরা এটাতে লেবুর রসও দিতে পারো, আমি জাস্ট অপশানগুলো পরপর বলে রাখছি। আমি একটু ভিনিগার মেশালাম আর একটু সামান্য নুন মেশাবে। মিশিয়ে এই ম্যারিনেশনটাকে বেশ খানিকক্ষণ রেখে দেবে, 1/2 ঘন্টা রাখলেই হবে, যাতে এই জুসগুলো এই চিকেনের মধ্যে একটু ঢুকে যায়। তো এটা করার পর আমরা মেন রান্নায় যাব। এখানে দেখতে পাচ্ছ আমি এখানে রক সল্ট দিচ্ছি। তোমরা রক সল্ট না দিয়ে এমনি নুনও দিতে পারো, বাট আমি বলবো রক সল্টটা যদি তোমরা প্রত্যেকটা রান্নাতে ইউজ করো এটা অনেক বেটার। প্রথম কথা, একটু রক সল্ট দিলেই প্রচুর নুন হয়ে যায়, সো পরিমাণটাও কম লাগে এবং রক সল্ট খুব ভালো শরীরের পক্ষে, মানে এমনি নুনের থেকে তো অনেক বেটার। কাঁচা লঙ্কাটাকেও দেখলে আমরা এরমভাবে ক্রাশ করে নিচ্ছি। তোমরা যেভাবে হোক ক্রাশ করে নিয়ে এটাকে কাঁচা লঙ্কাটাকে দিয়ে দেবে। এইটার মধ্যে ম্যারিনেশনে কাঁচা লঙ্কাটাও আমি দিয়েছি। তোমরা চাইলে নাও দিতে পারো যদি ঝাল কম খাও বা বাচ্চাদের জন্য বানাচ্ছ। তো তারপর তেল একদম এইটুকুনই দেবো। তার মধ্যে গোলমরিচটা যেটা থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তার মধ্যে রসুনটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াতে হবে। এটাতে এত কম তেল এবং এত কম টাইমে এটা রান্না হয়ে যায় যে যারা অফিস গোয়ার্স আছো তারা এটা ইজিলি করে রাখতে পারো। এটা ডিনারে, লাঞ্চে, যে কোনো সময় তোমরা এটা খেতে পারো। ইনফ্যাক্ট শুধু এটা খেয়ে নিলে তোমরা একটা এতটাই সবজি দেবো এর মধ্যে যে তোমরা এর মধ্যে যদি একটুখানি গাজরও অ্যাড করতে চাও, দিয়ে শুধুমাত্র ডিনারে তোমরা উইদাউট এনি রাইস আর রুটি শুধু এটাও খেতে পারো। দিয়ে এর মধ্যে টমেটো দিয়ে দেবো। বেসিক্যালি টমেটোর জুসটা দিয়েই এটা রান্নাটা হবে। আর চিকেন থেকে যেটুকু জল বেরোবে, আলাদা কোনো জল দেওয়া হবে না। তো এবার দেখতে পাচ্ছ চিকেনটা, টমেটোটা একটু সেদ্ধ হয়ে গেলে ওটাকে ক্রাশ করে দেবো, মানে একটুখানি প্রেশারাইজ করে ওখান থেকে জুসটা বের করে নেবো। রান্নাটা পেঁয়াজটাকে সতে করে দেবো ছোট্ট। সেটা হচ্ছে যে যারা সাজতে ভালোবাসো তাদের জন্য একটা গুড নিউজ। আমি তো তোমাদেরকে জামা কাপড় যথাসম্ভব এখন দেওয়ার চেষ্টা করছি, সামনে পুজো। তো আমি ভাবলাম যে জুয়েলারিটা তো তোমরা খুবই ভালোবাসো, মানে যেমন আমি খুব ভালোবাসি, আমি অ্যাক্সেসরি ভীষণ ভালোবাসি, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে জুয়েলারি। তো জুয়েলারি আমি আনবো এবং আনতে চলেছি জুয়েলারি কালেকশন, বাট সেটা কিন্তু নর্মাল জুয়েলারি নয়, সেটা হচ্ছে কোরিয়ান জুয়েলারি। এবং সেটা তোমরা চাও কিনা সেটা আমাকে কমেন্টে জানাবে। যদি তোমরা চাও আমি কিন্তু খুব তাড়াতাড়ি আনতে চলেছি, সেটা তোমরা বলবে যে তোমরা স্পেসিফিক্যালি তোমাদের কমেন্টের জন্য কিন্তু ওয়েট করে থাকবো। এটা কিন্তু একটা ছোট্ট ঝলক, খুব তাড়াতাড়ি আসছে। তো তোমরা চাইলে অবশ্যই জানাবে কমেন্ট। তো এটাকে একটু নেড়ে নিয়ে একটুখানি হালকা সতে করে নেওয়ার পর চিকেন, যে ম্যারিনেটেড চিকেনটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে এবার এটাকে হালকা ঢাকা দিয়ে দেবো যাতে এর ভেতর থেকে জলটা বেরিয়ে আসে। একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে আচ্ছা, কাঁচা লঙ্কাটাও এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা না ভেঙেও দিতে পারো যদি ঝালটা কম চাও। অলরেডি গোলমরিচ আছে, তো ঝালটা কম চাইলে কাঁচা লঙ্কা না চিড়ে দেবে বা না ভেঙেই দেবে। দিয়ে এর মধ্যে একটুখানি নুন দিয়ে যাতে জলটা বেরিয়ে আসে, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। এবার এই জলেতেই পুরো রান্নাটা কুক হবে, জাস্ট খানিকক্ষণ, 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট ম্যাক্সিমাম। এবার ওটা জাস্ট জলটা বেরিয়ে আসলেই আমাদের রান্না অলমোস্ট ডান। ওপর থেকে আমি একটু অরিগানো দিয়েছি, তোমাদের কাছে না থাকলে দেবে না, কোনো অসুবিধা নেই।
অরিগ্যানোটা দিলে আমার বেশ ভালো লাগে টেস্টটা, তাই আমি দিলাম। এবার আমাদের কাছে বেল পেপার ছিল, ইয়েলো অ্যান্ড রেড বেল পেপার ছিল। তোমরা শুধু ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকামও দিতে পারো, গাজর দিতে পারো। দিয়ে এর মধ্যে একটু সয়া সস দিলাম, অপশনাল নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, দিয়ে দিলাম। আর একটু যদি কেউ বেশি টক খেতে চাও তার মধ্যে একটুখানি লেবুর রস বা ভিনেগারও অ্যাড করতে পারো। করলেই আমাদের এই রান্না একদম ডান। তোমরা চাইলে এটা রুটি দিয়ে খেতে পারো, চাইলে শুধু এটা খেয়ে নাও, ডিনার ডান হয়ে যাবে। আর দুপুরে টিফিনে নিয়ে যেতে চাইলে তোমরা এটা ইজিলি টিফিনে নিয়ে যেতে পারবে, বা হাজব্যান্ডকেও টিফিনে দিয়ে দিতে পারবে। কেমন লাগলো রেসিপিটা জানাবে, আর অন্য কোনো রেসিপি চাও কি চাও সেটাও জানাবে কমেন্টে। আমি আজকে বানাবো 10 মিনিটে নিরামিষ পনির। হ্যাঁ, আজকে যেহেতু মঙ্গলবার আমি একটু এই কটা দিন আমার শরীরটা খুবই খারাপ ছিল। শরীর খারাপ বলতে যাকে বলে প্রচণ্ডই খারাপ। যে ভাইরাল ফিভারটা হচ্ছে, সবাই একটু সাবধান থেকো, কারণ এর থেকে অনেকটা উইকনেস তৈরি হচ্ছে। তো তার জন্য ডায়েটটা যারা করছো তাদেরকেও বলবো একটু পুষ্টিকর খাবার দাবার খাও, কটা দিন ডায়েটটা একটু ভুলে যাও। তো আমি বানিয়েছি 10 মিনিটে পনির। প্রথমেই পোস্ত দিয়ে দিলাম, কাজু বাদাম দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সবটা একসাথে, যখন তোমাদেরও সময় কম থাকবে বা শরীর ঠিক থাকবে না, তখন এরকম সবটা একসাথে দিয়ে মিক্সিতে যদি তোমরা ঘুরিয়ে নাও, ঘুরিয়ে এই পেস্টটা বানানো হবে। আর নিয়ে নিয়েছি পনিরটা কি করব বলে দিচ্ছি। আজকে বানাবো 10 মিনিটে নিরামিষ পনির। হ্যাঁ, আজকে যেহেতু মঙ্গলবার আমি একটু লেট দিচ্ছি ভিডিওটা, কিন্তু নিরামিষ খেতে গেলে আর পনির খেতে গেলে একটু টেস্টি যদি না হয় আমার ভালো লাগে না। তার কারণ হচ্ছে পনিরটা এমনি আমার খুব একটা টেস্টি লাগে না। তো একটু যদি নিরামিষ হচ্ছে অথচ পনির হচ্ছে, তাহলে এইভাবে যদি করো 10 মিনিটে রান্নাটা হয়ে যাবে। দেখে নাও কীভাবে করছি। এখানে দেখো তেল দিয়ে দিলাম, তেলটা অল্প পরিমাণে দিয়েছি, দিয়ে পুরো পনিরটা এর মধ্যে ভেজে নিতে হবে হালকা করে। আমি একটুখানি কড়া করেই ভেজেছি। পনিরটা ভেজে নেওয়ার পর, এই পনিরটা অলরেডি মালাই পনির, তোমরা যারা ডায়েট করছো তারা বলবো যে মালাই পনির বাদ দিয়ে এমনি ডাবল টোন মিল্কের পনির ইউজ করতে পারো। এই পনিরটা দেওয়ার পর আমি ভেজে তুলে রাখলাম আলাদা করে। এবার একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এগুলো দেওয়ার পর এর মধ্যে একটু এটা নাড়াচাড়া করে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা জাস্ট এর মধ্যে দিয়ে দেবো, ব্যাস, দ্যাটস অল। এই পেস্টটা দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম, টমেটোর যে কাঁচা ভাবটা একটু নাড়িয়ে সেটাকে কাটিয়ে দেবো, ব্যাস। ওইটা হয়ে গেলেই তার মধ্যে একটুখানি নুন, মিষ্টি, একটু আদা বাটা দিয়ে দিলাম, ব্যাস, তাহলেই হয়ে গেল। এর মধ্যে আমরা এইটা দিয়ে জাস্ট এই নাড়াচাড়া করে নিচ্ছি। তেলটা একটু হালকা বেরিয়ে এলে ওর মধ্যে এই নুন মিষ্টিটা স্বাদ মতো দিয়ে দিলাম। আর আদাটা আমি গ্রেট করে রেখেছিলাম, ওই জন্য আদাটা গ্রেট করে দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন এবং চিনি দিয়ে দেবো যেরকম বললাম। আর তোমরা ডায়েটে থাকলে অফকোর্স চিনিটা স্কিপ করে যাবে, বাট সেটার জন্য তার বদলে অন্য কিছু দেবে না দয়া করে, যদি ডায়েটে থাকো। তো এটা দিয়ে আমি তার মধ্যে একটুখানি যে এই যে একটুখানি ফুটছে, এই ফোটার পরেই কিন্তু আমি আমার যে পনিরটা রয়েছে পনিরটা দিয়ে দেবো। পনিরের মধ্যে এবার এই গ্রেভিটাকে ঢুকতে দেবো। গ্রেভিটা ঢোকা একটু নাড়াচাড়া করে একটুখানি 5 মিনিট মতো, 3-4 মিনিট মতোই একটু ফুটতে দেবো, যাতে পনিরের ভেতর এই পুরো গ্রেভিটা ভেতরে ঢুকে যায়। কালারটা কিন্তু অ্যাবসলিউটলি শুধুমাত্র টমেটোর থেকেই এসছে, আমরা আলাদা আর কিচ্ছু দেবো না, কোনো লঙ্কা কিচ্ছু ইউজ করবো না। তো দেখতেই পাচ্ছ এখানে পনিরটা হচ্ছে। এরপর শুধু আমি একটু দুধ মিক্স করব। আচ্ছা, প্রত্যেকের অনেকেরই প্রশ্ন থাকবে যে এটা ডায়েটে খেতে পারবে কিনা। হ্যাঁ, যদি চিট ডে থাকে তাহলে ডেফিনেটলি তোমরা খেতে পারবে, 10 মিনিটে রেডি হয়ে যাবে। আর যদি সত্যি ডায়েটে তোমরা থাকো, তারপরেও যদি তোমরা খেতে চাও, সেক্ষেত্রে তেলটা তোমার পরিমাণ মতোই আছে, সেক্ষেত্রে তোমরা ডাবল টোন মিল্কের পনির ইউজ করবে, তোমরা চিনিটা দেবে না। আর এটার সাথে তোমরা বাকি যা যা দিয়েছি, কাজু বাদামটা অল্প পরিমাণে দেবে, এবং পোস্তটাও অল্প, পোস্তর বদলে তোমরা 4 মগজ ইউজ করতে পারো, ঠিক আছে, যদি তোমরা ডায়েট একদম স্ট্রিক্ট ডায়েটে থাকো। আর যদি মোটামুটি একটা মেনটেনেন্স ডায়েটে থাকো তাহলে ওটা তোমরা খেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এর মধ্যে শুধু দুধটা মেশাবো, আর মেশালেই আমাদের কিন্তু এই পনির, এটা কি নাম দেওয়া যায় আমার মাথায় আসছে না, তোমরা একটু কমেন্টে নামটা মানে সাজেস্ট করে দিও যে কি নাম দিতে পারি এটার। তো 10 মিনিটে এই পনিরটা রেডি হয়ে যাবে চট জলদি। এটা রুটির সাথেও খেতে পারো, লাঞ্চেও খেতে পারো, ভাতের সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারো, বাট রুটির সাথে খেতে বেশি ভালো লাগবে। তো কেমন হয়েছে জানিও, কেমন লাগলো সেটা জানিও, আর তোমরা বাড়িতে করে এটা আমাকে জানিও যে কেমন হয়, আর এটার নামটা কিন্তু সাজেস্ট করো, ঠিক আছে।
ব্যাস এবার এই দেখো না, এটা অনেকটা ফুটে এসছে। এর মধ্যে জাস্ট ডাবল টোন মিল্কও দিতে পারো, বা তোমাদের বাড়িতে থাকা যে মিল্ক দুধ আছে সেটা দিয়ে দিতে পারো। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে একটুখানি জল দিয়ে দেবে যাতে একটুখানি ফোটে ব্যাপারটা। এই দুধটা দিয়ে একটুখানি জল মিশিয়ে একটুখানি ফুটে এলে খানিকক্ষণ রেখে দেবে এটাকে। জাস্ট ফুটে এলেই আমাদের পনির, এটাকে কি নাম দেবো তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আমাদের পনির রেডি। আমি এটাকে নামিয়ে নিলাম। এবার গরম গরম আমরা এটা রুটির সাথেও খেতে পারি, ভাতের সাথেও খেতে পারি। কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। টাটা। হ্যালো এভরিওয়ান, আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। আর আজকে ভাবলাম একটু অন্যভাবে ব্লগটা শুরু করা যাক। দেখো আকাশটা ক্লিয়ার। হ্যাঁ, মনটা ভালো না থাকলেও আকাশটা দেখলে ঠিক বোঝা যাচ্ছে যে পুজো চলে আসছে। এই পেঁজা তুলোর মতো মেঘগুলো মনটা একটু হয়তো ভালো বলবো না, একটু একটু অন্যরকম করে তুললো। দেখো কীরকম পেঁজা তুলোর মতো পুরো একদম শরতের আকাশ মনে হচ্ছে। আর এখানে একটা বিল্ডিং তৈরি হচ্ছে। আজকে আমি চলে এসেছি আমার মায়ের এখানে। আর আমি ভাবলাম একটা ছোট্ট করে রান্না তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টেই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম চটপট করে। এই চিনিটা কিন্তু তোমার ক্যারামেলাইজ করতে মানে কালারটা আনতে হেল্প করবে। কোনো রকম কোনো লঙ্কার গুঁড়ো কিছু লাগবে না। আর এটা হচ্ছে একটা চিকেনের রান্না, যেটা তোমরা 10 মিনিট 15 মিনিটেই করে ফেলতে পারবে। এই তেলের মধ্যে যখন এই চিনিটা ক্যারামেলাইজ হবে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে ক্যারামেলাইজড হচ্ছে। ক্যারামেলাইজড হয়ে গেলে এর মধ্যে ফার্স্টেই দিয়ে দেবো পেঁয়াজের পেস্টটা। আমি বানাচ্ছি একদম একজনের জন্য একটা চিকেন, তাই জন্য একদম কম করে সব কিছু দিয়েছি। সেই পরিমাণ অনুযায়ী তোমরা দেবে। একদম চিকেনের মধ্যে তেলের মধ্যে ফার্স্টে ক্যারামেলাইজ করে নিলাম চিনিটাকে, তার মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো তোমার চিকেনটা জাস্ট ডিফ্রস্ট করে রেখেছিলাম, চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়েই ওইটার সাথেই চিকেনটাকে কষিয়ে নিতে হবে, মানে চিকেনটা একটু ফ্রাই হয়ে যাবে পেঁয়াজের সাথেই চিকেনটা ফ্রাই করে নেবো। দেখো পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেলে, একটু ট্রান্সলুসেন্ট যেটাকে বলে হয়ে গেলে, তার মধ্যে এই পেঁয়াজটা তার মধ্যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে পুরোটা কষিয়ে নিতে হবে, মানে ওই আর কি পেঁয়াজের সাথে চিকেনটাকে ফ্রাই করে নিতে হবে। একটু মিডিয়াম আঁচে করবো, হাই ফ্লেম রাখবো না। এর মধ্যে এবার আমরা দিয়ে দেবো হচ্ছে রসুন বাটাটাও একদম ওই হয় না গ্রেট করে নেওয়া, ওরম টাইপের বাটা, একদম লো ফ্লেমে আছে। দেখো মিডিয়াম টু লো ফ্লেম করে রেখেছি। রসুন বাটাটা একটু ঘষে রাখলে যেরকম রসুন বাটা হয় সেরকম করে দিতে হবে, মানে একদম মিহি পেস্ট হবে না। আর তার মধ্যে দিয়ে দেবো লেবু, ফার্স্টে লেবুটাই দিয়ে দিচ্ছি। এবং তারপর তোমার রসুনটা দিয়ে দেবো। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে লেবু চেপাটা খুব ডিফিকাল্ট হয়ে গেছে আমার জন্য। একটু নিচটা জল দিয়ে দেবে, যদি এরম লেগে যায় তো জল দিয়ে দিলে, আবার যেহেতু চিনি দেওয়া আছে না, একটু ক্যারামেলাইজড অলরেডি হয়ে আছে, ওই জন্য লেগে যাওয়ার একটা চান্স থাকে। আর যেহেতু আমি ননস্টিকে করছি না, তো তারপর রসুনটা দিয়ে দেবো। একটু জলও দিয়ে দিতে পারো, তাহলে এই যেটা লেগেছিলো সেটা উঠে যাবে। এটা হয়ে যাওয়ার পর কষিয়ে এর ভেতর থেকে একটু জল বেরোবে। আর তোমরা আলাদা করেও একটুখানি জল দিয়ে দিতে পারো। এবং এর মধ্যে নুন আর একটুখানি মিষ্টি দিয়ে দেবে পরিমাণ মতো। দিয়ে দেখো আমি ওই আদা বাটাটাও দিয়ে দিলাম এর সাথে, দিয়ে এটাকে একটু হালকা করে কষিয়ে নিতে হবে। এবার বললাম যেরকম নুন মিষ্টি, আর এর ভেতর থেকে একটু জল বেরিয়েছে। জল বেরিয়ে এটাকে খানিকক্ষণ টাইম দিতে হবে, যেরকম দেখতে পাচ্ছ। এবার তার মধ্যে লঙ্কাটা দিয়ে দেবো। এটাই হচ্ছে আসল ইনগ্রিডিয়েন্ট, এই লঙ্কার ঝালটাই হচ্ছে এই চিকেনের মধ্যে ঢুকবে, এবং এটাই একটা চিকেনের টেস্টটাকে পুরো এনহ্যান্স করবে। এবং লাস্টে যেটা দেবো আমরা গরম মশলা দিয়ে দেবো। দেখো গরম মশলা দিয়ে একটুখানি চিকেনটাকে জল হালকা দিয়ে একটুখানি চিকেনের মধ্যে জুসটা ঢোকবার জন্য এটাকে ছেড়ে দেবো। ব্যাস আমার চিকেন রেডি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, কমেন্ট দেখবো, ভালো লাগে লাইক